বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো অনেকদিন পর একটা ভালো ফিল্ম দেখলাম যেটা বলিউডে ইতিহাস গড়তে চলেছে। সেটা আর কিছু না, মারাঠি সাম্রাজ্যের প্রধান রাজা, সে হচ্ছে ছত্রপতি শিবাজি। তো ছত্রপতি শিবাজি মহারাজের একটা গল্প, ঐতিহাসিক গল্প, মানে বলিউডের প্রথমবার মনে হয় এমন একটা গল্প হতে চলেছে যেটা আমাদের সমাজে একটা দারুণ শিক্ষামূলক গল্প, যেটা আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের ঐতিহাসিক, আমাদের অনেক ঐতিহাসিক যে আমাদের নিদর্শন, এবং তাছাড়া আরও বলতে গেলে নিদর্শন এবং আমাদের সংস্কৃতি, সব কিছু এই ফিল্মের মাধ্যমে আমরা দেখতে পাবো। একজন যে সাহসী যোদ্ধা, তার প্রমাণ পাবো। তাছাড়া তার জীবনে অনেক কিছু খুঁটিনাটি বস্তু জানতে পারবো, এবং সে কিভাবে মারাঠা সাম্রাজ্যের রাজা হন এবং কিভাবে মোগল সাম্রাজ্যের শত্রুদের সাথে লড়াই করে জয়লাভ করে, সেই গল্পটা আপনারা মাত্র 2 ঘন্টা 30 মিনিটের মতন। এই সিনেমাটা একটু বড় আছে, খুব বড় তা নয়, তো 2 ঘন্টা 30 মিনিটের মতন বড় আছে সিনেমাটা। এখানে রশ্মিকা মান্দানাকে আমরা লিড অ্যাক্ট্রেস হিসাবে দেখতে পাবো। এছাড়া গল্পটা আমার তো খুব ভালো লেগেছে, এবং বিস্তারিতভাবে বলছি কী কী ভালো লেগেছে, কী কী সিন ভালো লেগেছে, সেটা প্রথম থেকে শুরু পর্যন্ত বলতে চলে। প্লাস পয়েন্টগুলো লেগেছে, তার মধ্যে একটা হচ্ছে যে সিংহের সাথে লড়াই। যে প্রথম সিনটা আমার খুব ভালো লেগেছে। প্রথম সিনে হাজার হাজার মোগল সাম্রাজ্যে প্রতিনিধিদের লড়াই করার জন্য যে অ্যাকশন ফ্রিকোয়েন্সিগুলো ব্যবহার করা হয়েছে, উঁচু যে বেড়াতে সেখানে পার হয়ে হাজার হাজার যোদ্ধার সাথে লড়াই করেছে, এবং যে স্লো মোশন অ্যাকশন ফ্রিকোয়েন্সি সিনগুলো আছে সেগুলো খুব নিখুঁতভাবে তোলা হয়েছে, যেটা দেখলে আপনার খুব এনজয় করবে। এবং হ্যাঁ, এটা সত্যি যে কাটাকাটি রক্তারক্তি সিন অনেকেরই ভালো লাগে না, কিন্তু ওটাকে এমনভাবে প্রেজেন্ট করেছে, এত স্লো মোশনের সাহায্যে দেখিয়েছে, সেটা খুবই লাজবাব। মানে বলে বোঝাতে পারবো না, আমি স্পিচলেস পুরো একদম পুরো। তো কাটাকাটি সিনগুলো যেগুলো দেখিয়েছে, হ্যাঁ, গলা কাটা, মুখ কাটা, মাথা কাটা, এই সিনগুলো দেখতে বিরক্তি লাগে। যাদের হার্ট দুর্বল তাদেরকে বলবো প্লিজ এগুলা দেখবেন না। আর যদি এইসব সিন থাকে মাথাটা ঘুরিয়ে নেবেন, কারণ আমারও মাঝে মধ্যে শিহরণ হয়ে যাচ্ছে এইসব সিনগুলো দেখে, কাটাকাটি সিনগুলো দেখে। তো প্রচুর অ্যাকশন, 1 ঘন্টা তো আপনি অ্যাকশন পাবেন, আর কিছু সময় হয়তো ব্যক্তিগত জীবন নিয়ে একটু গল্প আছে। মানে গল্পটা একদম ব্যালেন্স করানো আছে। অক্ষয় খান্না ভালো অভিনয় করেছে, রশ্মিকা মান্দানা অভিনয় করেছে, সবাই এখানে খুব জান দিয়ে দিয়েছে অভিনয়। তো আমি সাজেস্ট করবো, সবাইকে বলবো এই ফিল্মটা আপনার দেখা উচিত। আর এই ফিল্মটা তো খুব ব্যাপক চলছে, আমি দেখছি হাউসফুল চলছে অনেক জায়গায়। তো খুব ভালো সিনেমা, যে সিনেমাটাতে প্রচার করার দরকার হয় না এমন একটা সিনেমা। কারণ এই সিনেমাটা খুব একটা প্রচার করেনি কেউ, ভিকি কৌশল বলুন বা আরও যারা অভিনেতা, কারণ এই ফিল্মটাই এমন ইউনিক সিনেমা, ঐতিহাসিক সিনেমা, এখানে প্রচার করার দরকার হয় না। কিছু কিছু সিনেমা এমন থাকে যেখানে প্রচার করতে হয় না, সিনেমাটা অটোমেটিক হাইপ হয়ে যায়। তো এটা অটোমেটিক হাইপ হয়েছে। এই ছিল আজকে আমার মানে মতামত। আপনাদের মতামত কি সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটা ভালো লাগে লাইক করুন, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব অল বাটন প্রেস করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।